গত 4 অক্টোবর আসানসোল জেলা হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া রোগীকে পাওয়া গেল রানীগঞ্জের কাশিরডাঙ্গা কালী মন্দির সংলগ্ন এলাকায়। এই নিখোঁজ হওয়া খবর প্রচারিত করা হয় সংবাদ মাধ্যমে। এই খবর দেখে আজ সকালে ব্যক্তি দেখেই চিনতে পারে কাশীপুর এলাকার কয়েকজন যুবক। সঙ্গে সঙ্গে তারা নিখোঁজ রোগীর বাড়িতে খবর দেয়, পাশাপাশি পুলিশকে বিষয়টি জানায়। রানীগঞ্জ থানার পুলিশ ও নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন সেখানে যায়। ওই ব্যক্তিকে রানীগঞ্জ থানার পুলিশ থানায় নিয়ে আসে। সেখানে ওই ব্যক্তির পরিচয়পত্র দেখে পরিবারের হাতে তুলে দেয় রানীগঞ্জ থানার পুলিশ। ওই ব্যক্তিকে পেয়ে খুশি পরিবারের লোকজন। প্রসঙ্গত গত 23 অক্টোবর শুক্রবার চিচুড়িয়া ডাঙ্গালপাড়া বাসিন্দা সমর মুর্মুকে বমি ও ডায়রিয়া উপসর্গ নিয়ে তার পরিবারের লোকজন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার পরের দিন অর্থাৎ শনিবার দুপুরে বাড়ির লোকজন হাসপাতালে দেখতে যায় এবং দেখে হাসপাতালে বেডে সমর নেই। এরপরে হাসপাতালে নার্স ডাক্তারদেরকে জিজ্ঞাসা করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারছেন না বলে অভিযোগ করে পরিবারের লোকজন। চারপাশে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন। তাকে না পেয়ে ওই দিন রাতে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা। আজ নিখোঁজ রোগীর খোঁজ মেলায় খুবই খুশি তার পরিবারের লোকজন। নিখোঁজ রোগীর খোঁজ নিলেও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। হাসপাতালে কারা নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে রোগী হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে? তবে কি এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখবেন হাসপাতাল কর্তৃপক্ষ? সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রানীগঞ্জ থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। আমি ধনঞ্জয় গোপ। আমি সমর মুর্মুকে আমি রানীগঞ্জ থানা থেকে আজ নিতে এসেছি। তার কারণ আগামী গত 3 তারিখে আমরা আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেছিলাম। জেলা হাসপাতালে ভর্তি করার পর সে একদিন পর সেখান থেকে গেট থেকে পালিয়ে যাবে, হারিয়ে যায়। তারপর সে নিখোঁজ হয়ে যায়। আমরা আসানসোল থানায় ডায়েরি করেছিলাম। ডায়েরি করার পর আমরা সংবাদ মাধ্যমে আমরাও খবর দিয়েছিলাম। সেই সংবাদ মাধ্যম খবর পাওয়ার পর আজকে 6 দিন পর আজকে 10 তারিখ এই রানীগঞ্জ কাশিডাঙ্গাতে কিছু স্থানীয় ব্যক্তি তারা ওই সংবাদ মাধ্যমকে খবর দেয় এবং রানীগঞ্জ থানাতে খবর দেয় এবং আমাদের বাড়ির লোকও আমাকেও খবর দেয় এবং বাড়ির লোককেও খবর দেয়। আমরা সঙ্গে এই কাশিডাঙ্গা থেকে আমরা দেখি সমর মুর্মু রয়েছে। সেখান থেকে আবার রানীগঞ্জ থানা সমর মুর্মুকে নিয়ে আসেন। সেই রানীগঞ্জ থানা থেকে আমরা সমর মুর্মুকে সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় বাড়ি এনে যাচ্ছি। আমরা সংবাদ মাধ্যমকে এই সমর মুর্মুকে পাওয়ার জন্যে সমস্ত সংবাদ মাধ্যমকে আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এইভাবে সংবাদ মাধ্যম যদি প্রচারের মাধ্যমে আমাদের নিখোঁজ ব্যক্তি আজ পাওয়া গেল, সেক্ষেত্রে স্থানীয় তারা সংবাদ মাধ্যমের খবর পেয়ে আমাদেরকে খবরটা দেয়। আপনার নাম পরিচয়? আমার নাম ধনঞ্জয় গোপ। আমি চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। এসেছি আমরা চিচুড়িয়া ডাঙ্গালপাড়ার ওই সমর মুর্মু, তাকে আমরা 3 তারিখ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে 4 তারিখে সে কোনো রকম ওইখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। তাকে নিখোঁজ 1 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছিল। আজকে ওই আমাদের রানীগঞ্জ থানায় এসেছি আমরা, যে কাশিডাঙ্গার কালী মন্দির, ওখানে স্ত্রীরা আমাদের এই সমর মুর্মুকেও দেখতে পাই, আমাদেরকে ফোন করে আমরা ওখানে আসি। ওখান থেকে রানীগঞ্জ থানা নিয়ে আসে। রানীগঞ্জ থানাতে একটা লিখিত আমাদের আমরা পেয়েছি। সেইভাবে লেগে আমরা এই রানীগঞ্জ থানা থেকে তাকে আমরা সুস্থ অবস্থায় বাড়ি যাবো। আপনার নাম পরিচয়? আমার নাম অক্ষয় গোপ।